আর এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদের জানাই। চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর, সেখানে সালিশি সভায় না যাওয়ায় বৃদ্ধ দম্পতি এবং ছেলেকে মারধরের অভিযোগ। পূর্ব বর্ধমানেও তালিবানি বর্বরতার ছবি। আদালতে বিচারাধীন বধূ নির্যাতনের মামলার নিষ্পত্তিতে সালিশি। এবারও কাঠগড়ায় সেই তৃণমূলের নেতারা। চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর, সালিশি সভায় না যাওয়ায় বৃদ্ধ দম্পতি এবং তার ছেলেকে মারধরের অভিযোগ। পূর্ব বর্ধমানেও তালিবানি বর্বরতার ছবি। আদালতে বিচারাধীন বধূ নির্যাতনের মামলার নিষ্পত্তিতে সালিশি এবং অভিযোগের তীর আবারও শাসক দলের বিরুদ্ধেই। এবারও কাঠগড়ায় তৃণমূলের নেতারা। চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর, সালিশি সভায় না যাওয়ায় বৃদ্ধ দম্পতি এবং ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। মনোতোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, কি জানা যাচ্ছে, ঘটনাটা কি? দেখো, জামালপুরের চকদিঘি পঞ্চায়েত এলাকার সুভাষপুরের ঘটনা, এবং এখানে একটি পরিবার তার বউয়ের সঙ্গে তাদের একটি কেস চলছে, দীর্ঘদিন ধরে মামলা চলছে বর্ধমান আদালতে, এবং সেই মামলা তিনি জামিনও পেয়েছেন। এবং সেই মামলা যেটা অভিযোগ যে তাকে জোর করে তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে সালিশি সভার জন্য পঞ্চায়েত অফিসে ডাকা হচ্ছে এবং পার্টি অফিসে ডাকা হচ্ছে। সেই পরিবার যখন সেই যাচ্ছে না, তখন কিন্তু তাদের উপর হামলা করার তেমনটাই অভিযোগ। এবং গোটা বিষয়টি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে ওই পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি জেলা পুলিশ সুপারের কাছে তারা আবেদন জানিয়েছেন, এমনটাই কিন্তু জানাচ্ছে। আমাদের সঙ্গে বর্ধমানের পুলিশ সুপার আমনদীপের কথা হয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে এবং তদন্ত করে পুরো বিষয়টি দেখা হবে। এবং পাশাপাশি তৃণমূলের কথা বলছে, কিন্তু ওই বৃদ্ধ দম্পতি তারা তো ভয়ে ঘর ছাড়া, তাদেরকে আশ্রয় দেবে কে, তাদেরকে আশ্বস্ত করবে কে? একদমই তাই। এমন এই যে অভিযোগ যে পরিবার কিন্তু ঘর ছাড়া রয়েছে দীর্ঘদিন হয়ে গেল, প্রায় সেই 14 তারিখের ঘটনা, তারপর থেকে জুনের 14 তারিখের ঘটনা, তারপর থেকে সেই পরিবার কিন্তু ঘরে থাকতে পারছে না। এবং তারা যেটা জানাচ্ছে, তারা যেহেতু চাষির পরিবার, তাদের জমি রয়েছে, জমিতে ধান রয়েছে, ধান পয়েন্ট তারা ঠিক করে তুলতে পারছেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এবং সেক্ষেত্রে তারা একটা বড় ক্ষতির সম্মুখীন হবেন। পাশাপাশি সেই আতঙ্ক কিন্তু তাদের গ্রাস করেছে। সেই আতঙ্ক যেহেতু ওই সালিশি সভায় যায়নি বলে তাদের মারধর করা হয়েছে, এবং সেই আতঙ্ক কিন্তু তাদের এখনো পিছিয়ে যাচ্ছে না, তারা কিন্তু বাড়িতে ঢুকতে পারছেন না, এমনটাই পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। মনোতোষ, আপাতত তোমাকে ধন্যবাদ, তবে পরিস্থিতির দিকে নজর রাখো। চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানে জামালপুর, সালিশি সভায় না যাওয়ায় বৃদ্ধ দম্পতি এবং ছেলেকে মারধরের অভিযোগ। পূর্ব বর্ধমানেও তালিবানি বর্বরতার ছবি। আদালতে বিচারাধীন বধূ নির্যাতনের মামলার নিষ্পত্তিতে সালিশি। এবারও কাঠগড়ায় তৃণমূলের নেতারা। চোপড়ার পর এবার পূর্ব বর্ধমান, একইভাবে সেই তালিবানি কায়দা এবং সালিশি সভার নিদান। এবং সালিশি সভায় যখন আসছে না কেউ পরিবারের লোকজন, তাদেরকে বেধড়ক মারধরের অভিযোগের তীর আবারও শাসক দলের বিরুদ্ধে। একের পর এক রাজ্যে এ ঘটনা ঘটছে এবং বিরোধীরা সরব। তারা বারবার বলছে আইন শৃঙ্খলার অবনতি এ রাজ্যে। এই মুহূর্তে ঘর ছাড়া ওই বৃদ্ধ দম্পতি, তারা অত্যন্ত ভয়ে রয়েছেন। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, মঞ্জিরা কথা বলছিলাম, চোপড়ার ঘটনা নিয়ে আমরা কথা বলছিলাম, তারপরে আজকে সকালবেলা আবারও পূর্ব বর্ধমানে জামালপুর সালিশি সভা, এবং সেখানে না গেলে বৃদ্ধ দম্পতিকে রীতিমতো মারধরও করা হয়েছে, এমনটাই অভিযোগ। কি চলছে, কি হচ্ছে এগুলো? একটা নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পুলিশ বলে কোনো অর্গানাইজেশনের অস্তিত্ব নেই। দুষ্কৃতী, নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, পঞ্চায়েতের প্রধান, কন্ট্রাক্টর সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ করছে তারা। আপনি খবর নিন, দেখবেন যে ধর্ষণের মামলা কমে গেছে, কারণ স্থানীয়ভাবে বিষয়গুলোকে মিটিয়ে ফেলা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট কোর্ট
বিভিন্ন জেলার স্তরে। এটা আমার বক্তব্য নয়, এটা ওখানকার স্থানীয় উকিলরা বলছেন, এবং যারা বলছেন তারা তৃণমূল কংগ্রেসের প্যানেলের লয়ার। তো এই পরিস্থিতি সর্বত্র তৈরি হয়েছে, নামে বেনামে সালিসি সভা সর্বত্র চলেছে। নির্বাচনের আগে বলে দিয়ে আসা হয়েছে যদি এই বুথে ভোট না পাই, বুথ থেকে যদি লিড না পাই, তাহলে ওই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে পানীয় জল যেটা পাচ্ছে সব বন্ধ হয়ে যাবে, রেশন বন্ধ হয়ে যাবে। আপনাকে বেশি দূর যেতে হবে না, কামদুনি এলাকায় আপনি যান, ওখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন নির্বাচন পরবর্তী অবস্থায় কি পরিস্থিতি তৈরি হয়েছে। এই একটা অসহনীয় অবস্থা, যেটা অঘোষিত জরুরি অবস্থা, যেটাকে বললেও কম বলা হয়। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।